সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই কুশলী আছেন। আমি মনে করি দু চারজন আমার ইউটিউব চ্যানেলটি ফলো করছেন। যারা কোরআন শরীফ শুদ্ধভাবে শিখতে চান তাদের কিছু তাজবিদ মানে নিয়মকানুন বা যেটাকে আমরা বাংলায় ব্যাকরণ বলে থাকি, শিখতে হবে। তো আমি আজকে আপনাদের উদ্দেশ্যে এখানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য 4টি গ্রামার বর্ণনা করছি। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন 1 নম্বরে ইস্তিওলার হুরুফ। হুরুফ আর হারফ দুইটা হলো আরবি শব্দ। মূলত হুরুফ হলো বহু বচন আর হারফ হলো এক বচন। তো যাই হোক, আমরা আমাদের ভাষায় অক্ষর বলে চালাই দেই, সমস্যা নেই। তো এই ইস্তিওলার হরফ হলো মোটা করে পড়তে হবে এবং বাংলায় আকার উচ্চারিত হবে না। যেমন তৈরন আবাবিল, অনেকে বলি না তাইরান আবাবিল, তাইরান নয়, এখানে তৈ হবে। যেহেতু অক্ষরটা আমাদের মোটা করতে হবে এবং মোটা করার উদ্দেশ্যেই আকার উচ্চারণ করা হয় না, তাহলে হালকা হয়ে যায়। তো এরকমের যে খ, ত, জ, গইন, কফ, সদ, দদ, এই যে অক্ষরগুলো আছে, এগুলো যখন আমরা পাবো, এখানে আকারটাকে মনে মনে সাইলেন্ট করে দেব। কোরআন শরীফে আকার থাকবে, কিন্তু আমরা উচ্চারণের সময় এখানে আকার বাদ দিয়ে উচ্চারণ করব। যেমন ত জবর তা না হয়ে হবে কি ত হবে। এভাবে আরও কিছু অক্ষর আছে। র, এই যে র এর উপর যদি জবর থাকে তখন কিন্তু আকার উচ্চারিত হবে না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম বলি, অনেকেই বলে থাকে, নো, এটা ভুল। রহিম, রহিম, রাহিম নয়, এরকমের। এভাবে যদি লামের আগে আমরা জবর পাই তাহলেও আমরা আকার উচ্চারণ করব না। যেমন আল্লাহ, এই আল্লাহ আরবিতে বলতে গেলে দেখবেন আগে কিন্তু জবর আছে। তো এখানে এই যে বলা হয়েছে যে রয়ের উপরে লামের আগে যদি জবর থাকে তাহলে এখানে আকার উচ্চারিত হবে না। আল্লাহ, সরে আ, লয় লল্লাহ, হ। এখানে এই যে আল্লাহ আমরা আকার দিয়ে বলি, এটা ভুল। আরবি টার্মে ভুল, বাংলা টার্মে ঠিক আছে, আমরা যেভাবে চালাই। কিন্তু আরবি এবং বাংলা হুবহু একইভাবে উচ্চারণ করা সম্ভব হয় না। আরবিটা আরবি দিয়েই শিখতে হবে। তো যাই হোক, আল্লাহ হবে, আকার হবে না। এভাবে লামের আগে ওয়াও থাকলে অথবা লামের আগে পেশ থাকলে একইভাবে হবে। এরপরে দ্বিতীয় আরেকটি নিয়ম, কলকলা। কলকলা হলো প্রতিধ্বনিত হবে। এই যে অক্ষরগুলো যখন আমরা বলবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন 5টি অক্ষর, কফ, ত, দাল, জিম, বা, এগুলোর উপরে যখন আমরা জজম পাবো, ওই যে ইলিশ মাছের কাঁটার মতো যেটাকে জজম বলা হয়, বা এটার চেহারা অবশ্য অন্যরকমও আছে। তো যাই হোক, এই যে কলকলার শব্দটা কিভাবে হবে, প্রতিধ্বনিত হবে। যেমন একটা রুমের ভিতরে আমরা যখন জোরে একটা শব্দ করলে অনেকটা মনে হয় দেওয়ালের সাথে আবার প্রতিধ্বনিত হয়, এই রকমের। যেমন আমি একটা উদাহরণ দেই আপনাদের, কৌলহু আল্লাহু আহাদ। এই আহাদ, আহাদ, এখন আমরা কিন্তু বলি শুধু কৌলহু আল্লাহু আহাদ। নো, আহাদ এরকম হালকাভাবে ছাড়লে হবে না। আহাদ, আহাদ, এরকমের প্রতিধ্বনিত হবে। আব, যেমন আলিফ জবর, তারপরে আলিফ জবর আ, তারপর বায়ের উপরে যদি মনে করেন জজম থাকে, আব, এরকমের আর কি। অর্থাৎ যখন এইরকম শব্দ আমরা উচ্চারণ করব তখন এটা প্রতিধ্বনিত হবে। এরপর হলো সফিরা, 3 নম্বর। সফিরা অনেকটা তীক্ষ্ণভাবে এবং শীষ দেওয়ার মতো উচ্চারিত হয়। এটা এই যে নিচের মাড়ির যে মাঝখানে যে 2টা দাঁত আছে, মূলত এখান থেকে উচ্চারিত হয়। তো যেমন সদ, অনেকটা শ্বাস আসতেছে, তীক্ষ্ণ ভাব, ওই মানে
ধারালোভাবে এক কথায় বা তীক্ষ্ণভাবে আর কিছুটা শীষ দেওয়ার মতো হবে। সদ, সিন, সিন, কিছুটা শ্বাস বের হচ্ছে। জ, জ। তো এই তিনটা অক্ষরকে বলা হয় সফির, সফিরার হরফ। এরপরে আমি 4 নম্বরে মাদে আসলি। মাদে আসলি হলো এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটে হলো মাদে আসলির অক্ষর। এর সাহায্যকারী আবার আছে 3টি, আমি সেগুলোও বলছি, আপনারা মনে রাখার চেষ্টা করেন। আমি যখন শিখেছি তখন অবশ্য আমরা ছন্দ মিলাইয়া বলতাম, যেমন জবরের বামে খালি আলিফ নইলে জবর খাড়া হয়, এই 2 ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। অর্থাৎ কি, জবরের বামে খালি আলিফ অথবা কি জবরটা খাড়া যদি পাই আমরা তখন এক আলিফ টানবো। এক আলিফ মানে 1 সেকেন্ড, এখানে খুব বেশি টান নয়, কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। যেমন যদি এরকম বলি, বিসমিল্লাহির রহমা, এই যে মা, এখানে এক আলিফ টানতে হবে। তারপরে রহিম, এখানেও টান আছে, আমি পরবর্তীতে গ্রামারটা আসতেছি। এরপরে আমরা আসি জেরের কথা। জেরের বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়, এই 2 ধরনের জের থাকলে 1 সেকেন্ড টানতে হয়। অর্থাৎ জেরের বামে ইয়া সাকিন, সাকিন মনে আছে তো, ওই যে ইলিশ মাছের কাটার মতো। এটার অবশ্য অন্যরকম চেহারাও আছে, ইতিপূর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো জেরের বামে ইয়া সাকিন যদি থাকে অথবা জেরটা যদি খাড়া হয় তখন এই 2 ধরনের জের থাকলে 1 আলিফ মানে 1 সেকেন্ড টানতে হবে। এরপরে পেশের কথা। পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয়, এই 2 ধরনের পেশ থাকলে 1 আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টো হয়, ইলে 1 আলিফ টানতে হবে। তো সুধীমণ্ডলী, এই শুদ্ধভাবে পড়তে গেলে এগুলো লাগবে, কিন্তু হর হামেশা আমরা যেভাবে অনেকেই পড়ছে মসজিদে পর্যন্ত ভুল উচ্চারিত হয়, যে 1 আলিফকে গায়েই মাখানো হয় না। নো, এটা একেবারে ভুল। এবং এটাকে আমি যেখানে শিখেছি আমার উস্তাদের এখানে সাবধান বাণী উচ্চারণ করছেন, এগুলোকে নজরে রাখতে হবে। যেমন একটা ছোট বাচ্চা যখন একটু একটু হাসতে শেখে, তার পাশ দিয়ে কেউ গেলে সে হেসে উঠে, সে চায় তাকে আমলে নেক, তাকে কাউন্টে নেওয়া হোক। তো আরবি এরকম ছোট ছোট কিছু ব্যাপার আছে, এখানে ঠিকভাবে উচ্চারণ না করলে, নিয়ম না মানলে অনেক ক্ষেত্রে নিয়মের খুব বড় বরখেলাপ হয়, এবং অনেক ক্ষেত্রে হারাম বলা হয়েছে। এখানে ভুল করা হারাম, কিছু কিছু এরকম টার্ম আছে। যেমন এই যে আমরা বললাম হরফে ইস্তিওলা, এখানে ভুল করলে হারাম হয়ে যাবে, এরকম বলা হয়েছে। তো এই যে হারাম বলছি আমি, হারাম না, ওই রয়ের উপরে জবরটা আমি বলি না সচরাচর, কারণ ওই যে আমরা একটু আগেই শিখলাম রয়ের উপরে জবর থাকলে আকার উচ্চারিত হবে না। তো সুধীমণ্ডলী, আজকের এই 4টি ব্যাকরণ আপনারা বোঝার চেষ্টা করবেন। বুঝতে অসুবিধা হলে আমাকে আমার ইউটিউব চ্যানেলে অথবা ব্যক্তিগত যাদের কাছে আমার সংযোগ আছে মেসেজ পাঠাতে পারেন, আমি লাগলে আবার রিপিট করে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।